সকলকে ওয়েলকাম ব্যাক ম্যাথল্যান্ড বাংলা। এই ভিডিওতে আমরা কি করব? এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.2 এর ফার্স্ট পার্ট করব। কোষে দেখি 1.1 আমরা করেছি, আর দ্বিঘাত সমীকরণ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি হয় এর বিষয়ে অনেক কিছু আমরা অলরেডি জেনে ফেলেছি। এবার এই অনুশীলনীতে আরও কিছু জানব। দেখি প্রশ্ন 1 কি বলছে। প্রশ্ন 1 বলছে, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। মানে সমীকরণ দেওয়া আছে, তোমাকে বীজও দেওয়া আছে, তোমাকে যাচাই করতে লাগবে সত্যি সত্যি এই সমীকরণের এই দুটো বীজ কিনা। তাহলে কি তোমরা জানো বীজ কাকে বলে? সমীকরণের বীজ কাকে বলে? সাধারণ কথায় বীজ হচ্ছে যেটা একটা সমাধান, যে সমাধানটা তোমরা বের করো। মনে করো x² + x + 1 = 0, তোমরা x-এর মান বের করবে। তো এই x-এর মান যেটা বের করলে সেটাই হলো এর সমাধান, বা সেটাই হলো তোমার বীজ। তো দেখবে দ্বিঘাত সমীকরণকে যদি তোমরা সলভ করো, সমাধান করো, তাহলে এটার দুটো অ্যান্সার বেরোবে, আর এইটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণের বীজ। তাহলে আরেকটু আমি দেখি, যদি মনে করো কোনো সমীকরণ এমনি দেওয়া আছে x + 1 = 0, এটা দ্বিঘাত সমীকরণ না, এটা একঘাত সমীকরণ, কিন্তু তোমাকে বীজটা বোঝাচ্ছি। বীজ মানে বীজ কিভাবে বের করব, বা বীজটাকে কি করে যাচাই করব। তাহলে তোমরা দেখছো এর সমাধান কি হবে? এর সমাধান হবে x = -1। -1 এর সমাধান হলো, মানে কি এই সমীকরণটা যেটা দিয়েছিল তার একটা বীজ হলো -1। তার মানে কি -1 যদি এই সমীকরণটায় বসাও, যদি বাঁ দিকে যেখানে x আছে x-এর মান যদি -1 বসাও, তাহলে ডান দিকে যেটা আছে সেইটাই তুমি পাবে। দেখো -1 + 1 0 হচ্ছে কি না। যদি কেউ বলে দিত তোমাকে একটা বীজ হচ্ছে 2, আর সেটা এই সমীকরণের বীজ, তাহলে তুমি দেখতে বাম পক্ষে 2 বসিয়ে দেখতে x-এর বদলে 2 + 1, এটা তো 3 হচ্ছে। তার মানে এইটা সত্যি কথা না। কখনোই x + 1 = 0 হলে ওর বীজ 2 হতে পারে না, কারণ 2 যদি x-এর জায়গায় বসাচ্ছি তাহলে এটা ডান পক্ষে যেটা 0 আছে সেটার সমান হচ্ছে না, সেই জন্য এটা বীজ হবে না। কিন্তু x = যদি -1 বলে তাহলে অবশ্যই হবে, কারণ এই সমীকরণে -1 বসালে পরে -1 + 1 আমার ডান দিকে যেটা আছে সেটার সমান হয়ে যাচ্ছে। তাহলে এইটা যদি তোমরা বুঝতে পেরেছো, এইটাও তোমাদের জন্য খুবই সোজা হবে। তাহলে এটা করার জন্য আমরা এই দুটো বীজকে একবার করে এই সমীকরণে বসিয়ে দেখব। তাহলে লিখব বাম দিকে সমীকরণের বাম দিকে, অবশ্যই সমীকরণ লিখতে হবে, সমীকরণের বাম দিকে x-এর মান x = 1 বসালে, 1 বসালে আমরা কি পাই দেখতে হবে। বাম দিকে বসাচ্ছি x-এর মান 1 প্লাস x-এর মান 1, আমরা শুধু বাম দিকে বসাচ্ছি। তাহলে এটা পাচ্ছি 1 + 1 + 1, এটা তো পাচ্ছি 3। তাহলে এটা তো পেলাম না। আচ্ছা, -1টা দেখতে হবে। এবার আবার লিখব সমীকরণে, মানে প্রদত্ত সমীকরণে x = -1 বসালে, এবার দেখি এইখানে আমার সমীকরণ আছে x², তার মানে x-এর জায়গায় যদি -1 বসাই তার স্কোয়ার প্লাস x,
প্লাস আর এইখানে আছে -1 তাহলে -1 এইখানে লিখব ব্র্যাকেটের মধ্যে, তারপরে +1। এবার দেখি কি আসছে। -1 এর স্কোয়ার মাইনাস ইন্টু মাইনাস প্লাস, সুতরাং 1, আর প্লাস ইন্টু মাইনাস মাইনাস হবে +1। দেখো 1 আর -1 তো ক্যান্সেল হয়ে যাবে, একে অন্যকে কেটে দেবে আর শুধু 1 বাজবে। তো আমার কিন্তু সমান চিহ্নতে এটা আছে ডান পক্ষে 0, কিন্তু 1 বসালেও 0 পেলাম না, আর -1 বসালেও 0 পেলাম না। সুতরাং কি লিখবে এখানে? উত্তরে লিখবে উভয়ই প্রদত্ত সমীকরণের বীজ নয়। শুধু বীজগুলো বসাবে সমীকরণে, দেখবে বাঁ দিকে বসাবে, বাঁ দিকে বসিয়ে যদি ডান দিকের সমান না আসে তাহলে এটা বীজ নয়। তাহলে এইখানেও দেখো, এইখানেও আমাকে দেওয়া আছে 0 এবং -2। এবার আমি এইখানেও ওইভাবে বসাবো, x সমান 0 বসালে কি পাচ্ছি? 8 গুণিত 0 স্কোয়ার প্লাস 7 গুণিত 0। শুধু আমি বাম দিকে বসাবো, বাম দিকে বসাচ্ছি, আমি ডান দিকেরটা পাই কিনা দেখব। তো 8 গুণিত 0, 0 স্কোয়ার 0ই হবে, প্লাস 7 গুণিত 0 0, আর 8 গুণিত 0 0 প্লাস 0। তো দুটোকেই 0-র সঙ্গে যোগ করলে 0ই হবে। তাহলে এখানে তো আমি যে ডান দিকেরটা আছে সেটা পাচ্ছি। এবার দেখি -2 বসালে, x সমান -2 বসালে কি আসবে? 8 আর -2 এর স্কোয়ার মানে x এর স্কোয়ার, আর x এর জায়গায় আমি রাখবো -2 প্লাস 7 গুণিত -2। তাহলে -2 এর স্কোয়ার 4 হবে, আর 4 8 32। এটা খেয়াল রাখবে, -2 এর স্কোয়ার, মাইনাসের স্কোয়ার সবসময় প্লাস হয়, কারণ মাইনাস ইন্টু মাইনাস প্লাস, আর এখানে প্লাস ইন্টু মাইনাস মাইনাস, সে মাইনাস 7 দুগুণে 14। এবার দেখো 32 - 14 কত হবে? 8 18। এইখানে 0 হলো না। দেখো একটা জায়গায় 0 হলো, কখন 0 হলো? যখন x এর মান 0 বসালাম, কিন্তু x এর মান যখন -2 বসালাম তখন 0 হলো না। সুতরাং এইখানে উত্তরে লিখবে 0 প্রদত্ত সমীকরণের বীজ, কিন্তু -2 সমীকরণের বীজ নয়। একটা 0 যেটা পেলাম সেটা তো সমীকরণের বীজ পেলাম, কিন্তু -2 যেটা দিয়েছে সেটা কিন্তু সমীকরণের বীজ না। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো, 3 নম্বর। x + 1/x = 13/6। এইটা হচ্ছে তোমার সমীকরণ, আর এর দ্বিঘাত সমীকরণের বীজ দেওয়া আছে 5-এর 6 আর 4-এর 3। এটাকে যাচাই করে দেখতে হবে। কিন্তু দেখো প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে সেইটাই দ্বিঘাত সমীকরণ কিনা ঠিক বোঝা যাচ্ছে না। চলো এইটাকে আমরা, যেটা আমরা দ্বিঘাত সমীকরণের রূপ জানি,
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এইটার ফর্মে লিখে নিই। তাহলে এটাকে করতে হলে লসাগু হলো এক্স। এবার এক্সের নিচে মানে হরে 1 আছে, তো এক্স হবে, এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্সের সঙ্গে এক্স ভাগ করলে কাটাকাটি হয়ে যাবে, বাঁচবে 1, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1, মানে এক্স স্কোয়ার প্লাস 1/x সমান হলো 13/6। এবার যখন তোমরা তির্যক গুণ করবে তখন কী রকম হলো, 6-এর সঙ্গে এক্স স্কোয়ারের গুণ প্লাস 6-এর সঙ্গে 1-এর গুণ সমান 13-র সঙ্গে এক্সের গুণ। এইভাবেই তো তির্যক গুণ হয়। এবার দেখতে পাচ্ছ 6x স্কোয়ার, 13xকে যদি আমি বাঁদিকে নিয়ে আসি তাহলে হবে -13x, আর এই 6টা তো বাঁদিকেই ছিল, সেই জন্য সাইন চেঞ্জ হবে না, আর এইটাই হবে আমার দ্বিঘাত সমীকরণ। এবার বুঝতে পারছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এটা দ্বিঘাত সমীকরণ। এবার আমি এটার যাচাই করতে পারি, একটা বীজ 5-এর 6 রেখে দেখব, আরেকবার 4-এর 3 রেখে দেখব। চলো এইদিকে করি। আমার সমীকরণটা হলো 6x স্কোয়ার -13x প্লাস 6 সমান 0। সমীকরণের বাম দিকে বাম পক্ষে 5-এর 6 বসালে 6 গুণিত 5-এর 6 স্কোয়ার এক্স স্কোয়ার, এক্সের জায়গায় 5-এর 6 বসাচ্ছি, সুতরাং 5-এর 6 হোল স্কোয়ার হবে, -13 গুণিত এক্স 5-এর 6 প্লাস 6, এখানে 6 আছে। তো দেখো 6 গুণিত এটা হবে 25/36 মাইনাস এইখানে কিছু করার নেই, 5-13 65, 65/6 প্লাস 6, এখানে 6-এর সঙ্গে 36 কাটাকাটি হবে, তাহলে হলো 25/6 মাইনাস 65/6 প্লাস 6, 6কে লিখতে পারো 6/1। এর যদি আমি লসাগু বের করি 6 হবে 25 মাইনাস 65 প্লাস এখানে 1 আছে, সুতরাং এখানে 6-6 36, তাহলে এইখানে পেলাম 6 আর 5 দুটো ধনাত্মককে আগে যোগ করে নিই, 36 আর 25 কত হবে, 6 আর 5-এ 11 61 মাইনাস 65/6, তো 61 মাইনাস 65 কী হয়ে গেল, ঋণাত্মকটা বড়, সুতরাং -4/6 -4/6 বা এটাকে -2/3, তোমরা বুঝতে পারছো, -2/3। যাই হোক, কোনো মতে এটা 0 তো হচ্ছে না, তার মানে এলএচএস লেফট হ্যান্ড সাইড কখনো আমি 0 পেলাম না, যেটা আমার পাওয়া উচিত ছিল। তো বুঝতে পারছি 5-এর 6 এই যে সমীকরণটা দিয়েছে, যেটাকে আমরা এইভাবে করে নিলাম, এটার বীজ নয়। এবার আমরা দেখি 4-এর 3 বসিয়ে। সমীকরণে 4-এর 3 বসালে 6 গুণিত
4 এর 3 এর স্কোয়ার আমরা মুখে মুখে করতে পারি, 4 4 16 আর 3 3 9, তাহলে 16/9 মাইনাস 13 গুণিত এক্স, এক্সের মান রাখছি আমরা 4/3 প্লাস 6। এখানে দেখো 6 আর 9 3 দিয়ে কাটাকাটি হবে, 3 দুগুণে 6, 3 3 9, তা আমরা পাচ্ছি 32/3 মাইনাস 4 তেরং 52, 52/3 প্লাস 6 মানে 6/1। তো লসাগু যদি নিই, এটা লসাগু হবে 3, 32 মাইনাস 52 প্লাস এইখানে 1 আছে, সুতরাং 3 একে 3, 3 6 18। এইখানে 18 আর 32 50, তো 50 আর ঋণাত্মক আছে -52, 50 - 52/3, তাহলে কি পেলাম আমরা? 50 - 52 হলো -2 -2/3। এইখানেও আমরা পেলাম -2/3 আর এইখানেও পেলাম -2/3, শূন্য কোনোভাবেই পেলাম না। সুতরাং আমি বলতে পারি 5 এর 6 বা 4 এর 3 কোনোটাই প্রদত্ত সমীকরণের বীজ নয়, কোনোটাই আমাদের যে সমীকরণটা দিয়েছিল তার বীজ নয়। তোমরা যদি 5 এর 6 আরেকটা ক্ষেত্রে 4 এর 3 এইখানে বসিয়ে দেখো, তাহলে তোমরা 13/6 পাবে না, তাতেও তোমরা বলতে পারো যে এটা বীজ নয়। কিন্তু আমি একটু তোমাদের দ্বিঘাত সমীকরণ যেহেতু বলেছে, দ্বিঘাত সমীকরণ এটা যে করতে হয় এটা তোমাদের বোঝালাম, কারণ এটা আমাদের ভবিষ্যতে লাগবে। এই রকম আসলে আমাদের দ্বিঘাত সমীকরণ করে নিতে হবে, তারপরেই আমরা বীজ বের করব। পরেরটা দেখি, যাচাই করে দেখি। x² - √3x - x = 0 এর বীজ দিয়েছে -√3 আর একটা বীজ দিয়েছে 2√3। তো প্রথমে আমরা -√3কে দেখি। সমীকরণের বাম পক্ষে x এর মান -√3 বসালে, যদি আমি বাম পক্ষে x এর মান -√3 বসাই, তাহলে -√3 আর তার স্কোয়ার লিখব, আবার -√3 এইখানে আছে ইন্টু -√3, কারণ x এর মান আমরা -√3 বসাচ্ছি, আর এইখানে আছে -6। তো -√3 হোল স্কোয়ার, মাইনাস ইন্টু মাইনাস প্লাস, আর √3 স্কোয়ার কত হবে? 3। কারণ তোমরা জানো -√3 যদি -√3 সঙ্গে যদি আমি √3 সঙ্গে √3কে গুণ করি, তাহলে কি হবে? √9, আর √9 মানে 3। সুতরাং একই জিনিসের যদি বর্গমূল থাকে, তাহলে তুমি বর্গমূলকে শুধু সরিয়ে দেবে, সংখ্যাটাকে লিখবে। এটা আমাদের জানা রইল। তাহলে এবার -√3 সঙ্গে -√3 গুণ আছে, তাহলে মাইনাস ইন্টু মাইনাস প্লাস, আর √3 ইন্টু √3, আবার এই একই কথা বললাম, 3 হবে, আর -6। দেখো 3 আর 3 6, আর 6-এর সঙ্গে -6 হলে হয়ে গেল 0। এইখানে আমার কিন্তু
বাম পক্ষে যখন এই বীজটা বসাচ্ছি তো আমি দেখছি হ্যাঁ -√3 বসালে আমার ডান পক্ষ পাচ্ছি, সুতরাং -√3 একটা বীজ হলো, এটা বুঝতে পারলে। এবার এইরকমই আমি আবার (2√3) যেটা দিয়েছে 2√3 দিয়েছে, 2√3 বসালে আমরা কি পাই দেখি, x² মানে 2√3 স্কোয়ার, এক্সের স্কোয়ার আছে তো 2√3 স্কোয়ার বসালাম, -√3x আছে, -√3x, √3 লিখলাম আর এক্সের মান আমরা এখানে কি এইখানে লেখা উচিত x সমান 2√3 বসালে, √3x আছে তো আমরা এক্সের জায়গা 2√3 লিখব আর -6, 2√3 হোল স্কোয়ার কত হবে একটু ভালো করে তোমরা, 2√3 হোল স্কোয়ার কেমন করে হবে তোমরা ভালো করে বুঝবে। দেখো 2√3 গুণিত 2√3, তো আমি কি বললাম 2 2 4 হয়, আর √3কে যখন দুবার গুণ করা হয় √3 × √3 তখন 3 হয়, সুতরাং এটা যে 12 হবে তোমরা আশা করি বুঝতে পারছো। তো 2√3 স্কোয়ার কেমন করে 12 হলো আমি এখানে তোমাদের করে বোঝালাম, 12 মাইনাস, আবার এখানে √3 × √3 3, আর 3 এর সঙ্গে 2 গুণ হচ্ছে, 3 2 6, আবার -6 এখানে আছে, তো এটা হলো 12 -6 -6 -12, 12 -12 হয়ে গেল 0। তাহলে দেখতে পাচ্ছ এইখানে আমার কিন্তু যখন -√3 বসালাম সেইখানেও এই সমীকরণটার বাঁ দিক আর ডান দিক সমান পাচ্ছি, যখন 2√3 বসালাম তখনও আমি বাঁ দিক আর ডান দিক একই পাচ্ছি, সুতরাং -√3 এবং 2√3 দুটোই প্রদত্ত সমীকরণের বীজ। পরের কোশ্চেনটা আছে কোশ্চেন নাম্বার 2, কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, হিসাব করে লিখি। তো একটি বীজ দেওয়া আছে 2/3, এই সমীকরণের একটি বীজ আছে 2/3, তাহলে যদি একটি বীজ 2/3 হয় তাহলে কি করবে, এই 2/3 যখন বসাবে এই সমীকরণে তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হওয়া উচিত, তাহলে আমরা 2/3কে এই সমীকরণে বসিয়ে দেখব কি হয়। চলো দেখি। প্রদত্ত সমীকরণে লিখবে x এর মান x সমান 2/3 বসালে পরে তুমি এইখানে আছে 7x², তো 7 আর x এর জায়গা কি রাখবে 2/3, স্কোয়ার আছে তো স্কোয়ার দেবে, প্লাস kx মানে k গুণিত x, kx মানে k গুণিত x, তো k এর সঙ্গে x এর 2/3 আমরা করছি, তো এইটাকে রেখে দেব, -3 সমান 0,
এটা আমরা লিখতেই পারি, কারণ বলে দিয়েছে এই সমীকরণে এইটা একটা আমার বীজ। এবার এইখানে দেখো 7 গুণিত 2 এর 3 স্কোয়ার মানে 4 9 প্লাস 2 গুণিত কে লিখতে পারি 2k বাই 3 মাইনাস 3 সমান 0। এবার 7 গুণিত 4 তোমরা এইখানেই পরের লাইনে করে নেবে, 4 7 28, আমি এখানে 28 করে দিচ্ছি, কারণ 4 7 28 হয়ে গেল, 2 দুগুণী 4, 4 7 28। তো 28 বাই 9 প্লাস 2k বাই 3 মাইনাস 3 সমান 0। এবার যদি তোমরা 2k বাই 3কে একদিকে রাখো আর যত সংখ্যা আছে সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যাও, তাহলে কি হবে, মাইনাস 3টা এদিকে গেলে প্লাস 3 হয়ে যাবে। যখন 28 বাই 9টা যখন ডান দিকে যাবে তখন মাইনাস হয়ে যাবে, মাইনাস 28 বাই 9। এবার এটাকে তোমরা বিয়োগ করে নাও। কেমন করে বিয়োগ করবে, লসাগু 9 আর 3-এর নিচে কি আছে, 3-এর নিচে 1 আছে, তাহলে 9 কে 9, 3 নং 27, 27 মাইনাস 28 বাই 9, আর এই দিকে আছে তোমার 2k বাই 3। চলো একটু এদিকে করে নিই, 2k বাই 3, 2k বাই 3, আর এইদিকে হলো 27 মাইনাস 28, কত হবে, 28টা বড় আর 28-এর আগে ঋণাত্মক, সুতরাং মাইনাস 1 বাই 9। এবার আমরা জানি তির্যক গুণ করতে হবে, তো 2k ইন্টু 9 মানে 18k সমান 3 গুণিত মাইনাস 1 মানে মাইনাস 3। তাহলে কে এর ভ্যালু কত হলো, কে এর ভ্যালু হলো মাইনাস 3 বাই 18, 3 1 3, 3 6 18, তো কে এর ভ্যালু হলো মাইনাস 1/6। তাহলে তোমরা বুঝলে কে এর মান যদি মাইনাস 1/6 হয়, তাহলে এই যে দ্বিঘাত সমীকরণটা দিয়েছে তার একটি বীজ 2-এর 3 হবে। পরের প্রশ্নটা একই রকম আছে, কে এর কোন মানের জন্য x² প্লাস 3x প্লাস কে সমান 0, এটা দ্বিঘাত সমীকরণের একটি বীজ মাইনাস এ হবে, হিসাব করে লিখি। এই বীজটা বলেছে মাইনাস এ হতে হবে, তাহলে কি করব, আমরা x এর মান মাইনাস এ বসাবো আর দেখব কে এর কোন মানের জন্য আমার এটা সঠিক বীজ হচ্ছে, মানে বাঁ দিক সমান ডান দিক হচ্ছে। তাহলে আমরা সমাধানে কি করব, প্রদত্ত সমীকরণে x এর মান মাইনাস এ, x সমান মাইনাস এ বসালে আমরা কি দেখছি সেটা লিখতে হবে, বসালে। তাহলে x এর মান আমরা কি বসাবো এই সমীকরণে, দেখো সমীকরণ আছে আমার x² প্লাস 3x প্লাস কে সমান 0। তাহলে x এর মান আমি মাইনাস এ বসাচ্ছি, যেখানে যেখানে x আছে সেইখানে মাইনাস এ বসিয়ে দেবে, প্লাস 3 ইন্টু এ, এখানে x আছে, x এর জায়গা মাইনাস এ বসালাম, প্লাস কে সমান 0। এবার মাইনাসের হোল স্কোয়ার মানে মাইনাস এ ইন্টু মাইনাস এ, মাইনাস ইন্টু মাইনাস প্লাস, তাহলে প্লাস হয়ে যাবে, আর এর স্কোয়ার তো এ স্কোয়ার হবে। এইখানে প্লাস ইন্টু মাইনাস মাইনাস হবে, আর 3 এ গুণিত এ স্কোয়ার প্লাস কে সমান 0, আর এ স্কোয়ার মাইনাস 3 এ স্কোয়ার কী হবে, একটা এ স্কোয়ার আর 3টে এ স্কোয়ার
নেগেটিভ, ঋণাত্মক, তাহলে -2a² প্লাস কে সমান 0। তো কে সমান কি হয়ে গেল? কে সমান হয়ে গেল -2a²কে যখন আমি ডান দিকে নিয়ে যাব তখন প্লাস হয়ে যাবে, মানে 2a² হবে। তো কের মান আমরা কি পেলাম? কের মান পেলাম 2a²। তো তোমরা লিখতেই পারো কের মান 2a² হলে যে সমীকরণটা দিয়েছে প্রদত্ত সমীকরণের একটি বীজ -a হবে। আমাকে বলেছিল কের কোন মানের জন্য সমীকরণের এই যে সমীকরণটা দিয়েছে তার একটি বীজ -a হবে। দেখো এইভাবে কের মান বেরোলো 2a²। সুতরাং কের 2a² মান হলে পরে তবে এই সমীকরণটার একটি বীজ -a হবে। এইটাই শেষ প্রশ্ন, সেই জন্য খুব মন দিয়ে দেখবে। আর এই কোশ্চেনটাকে আমি স্টার চিহ্ন দিয়ে রাখলাম, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, এটা খুব ইম্পর্ট্যান্ট। এমনকি তোমরা যারা 2026-এর বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছ, দুদিন পরই বোর্ড পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের, তাদেরও যদি এই অঙ্কটা করে যাও তাহলে তোমরা দেখবে এই অঙ্কটা আসার চান্স খুব আছে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। এইখানে বলেছে যদি এই সমীকরণটা কি ax² + 7x + b = 0। এখানে দুটি বীজ দেওয়া আছে আর a আর b এর মানটা তোমাকে বের করতে হবে। যেমন দেখো এইটা x² যেটা সহগ, আর এটা আমরা জানি যেটা ধ্রুবক, সেই দুটোর জায়গায় আমাদের এই দুটো জিনিসকে বের করতে হবে। তাহলে করি। আমাদের জানা আছে একটা বীজ 2/3 আর একটা বীজ -3। তো একবার আমরা এই যে সমীকরণটা দেওয়া আছে এখানে আমরা 2/3কে বসাবো। সমীকরণে আমি শর্টে লিখছি, সমীকরণে x এর মান 2/3 বসালে আমরা দেখি কি হয়। ax², তার মানে x এর জায়গায় রাখবো আমরা 2/3 প্লাস 7x, 7 আর গুণিত 2/3 প্লাস b সমান 0। তাহলে এখানে যখন x এর মান 2/3 রাখলাম তখন কি হবে? a গুণিত 2 দুগুণি 4 আর নিচে হবে 3 তিরিখে 9 প্লাস 7 দুগুণি 14/3 প্লাস b সমান 0। তো দেখো 9 দিয়ে যদি গুণ করে দাও, তুমি 9 দিয়ে যদি দুই দিকে গুণ করো, 0কে 9 দিয়ে গুণ করলে তো 0ই হবে, কিন্তু এইদিকে কি হবে? 9-এর সঙ্গে 9 কাটাকাটি হয়ে এটা হয়ে যাবে 4a প্লাস 9-এর সঙ্গে যখন গুণ করবে, দেখো 14/3 গুণিত 9, তো 3-এর সঙ্গে 9 কাটাকাটি হবে 3 তিরিখে 9 আর 3 14 42, এটা হয়ে যাবে 42 প্লাস b, আর বিটা কী হয়ে যাবে? 9 দিয়ে গুণ করলে 9b সমান 0। এবার 4a প্লাস 9b সমান প্লাস 42কে ডান দিকে নিয়ে যাচ্ছি, হয়ে যাবে -42। এটা একটা আমরা দেখছি দুই চল বিশিষ্ট রৈখিক সমীকরণ হয়ে গেল, আর এইটাকে আমরা একটা সমীকরণ 1 করে নিলাম।
এবার ঠিক এমনি করে আমরা যেমন একটা বীজকে বসিয়েছি, এবার এক্সের মান x সমান -3 বসালে দেখি কি হয়। কি হবে? ax স্কোয়ার মানে কি -3 হোল স্কোয়ার প্লাস 7x প্লাস 7 ইন্টু -3 প্লাস b সমান 0। তো -3 স্কোয়ার কী হবে? 9 হবে, কারণ মাইনাস ইন্টু মাইনাস প্লাস, তো 9a। এইখানে কিন্তু প্লাস ইন্টু মাইনাস মাইনাস হবে, 3 × 7 = 21 প্লাস b সমান 0। এবার ঠিক ওইভাবেই 9a প্লাস b আর -21কে আমরা ডান দিকে নিয়ে যাব, তো +21। এইখানে দেখো দুই চল বিশিষ্ট একটা সমীকরণ তৈরি হয়েছে। এইখানেও দুই চল বিশিষ্ট কিন্তু এক ঘাতের, দুটোই এক ঘাতের সমীকরণ তৈরি হয়েছে। এটাকে 1 দিয়েছিলাম, এটাকে 2 দিয়ে দিই। এবার এইটাকে যদি একটাকে যদি এর নিচে লিখি, 4a প্লাস 9b সমান -42, এটা 1 নম্বর ছিল। এবার দেখো 9 দিয়ে যদি গুণ করি, এটাকে কি করব আমরা? 2 নম্বরকে 9 দিয়ে গুণ করব, দুই দিকেই গুণ করব। এই পুরো সমীকরণটাকে 9 দিয়ে গুণ করব, তাহলে কি হচ্ছে? সমীকরণটা হয়ে যাবে 81a প্লাস 9b সমান 9 × 9, 9 × 2 = 18, 189। 9 দিয়ে আমরা কেন গুণ করলাম তোমরা একটু পরেই বুঝতে পারবে, কারণ 1 নম্বরে আছে আমার এইখানে 9b, এইটা হয়ে গেল 9b। এখন যখন আমি 1 নম্বর সমীকরণকে 2-এর থেকে বিয়োগ করব, আমার 9b আর 9b কাটাকাটি হয়ে যাবে। তখন আর দুটো চলরাশি থাকবে না, শুধু একটাই চলরাশি থাকবে, যেটা বের করা অত্যন্ত সহজ হবে। নিচেরটা ছিল 1 নম্বর সমীকরণটা ছিল 4a প্লাস 9b সমান -42। এবার কি বললাম? এই নিচের সমীকরণটাকে উপরের সমীকরণ থেকে বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে নিচের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, নিচের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখো 4a হয়ে গেল মাইনাস, 9bটা হয়ে গেল মাইনাস, আর -42টা হয়ে গেল প্লাস। এবার এটা আমাদের এটাই উদ্দেশ্য ছিল, প্লাস 9b আর -9b কাটাকাটি হয়ে গেল, আর 81 আর -4 কত হবে? 77a সমান 189কে যখন 42 দিয়ে যোগ করবে, 9 আর 2 11, 3 2, 77a সমান 231। চলো দেখি, এটা লিখে নিই। 77a সমান আমরা কত পেলাম? 231। তাহলে a সমান কত হবে? 231 বাই 77। দেখতে পাচ্ছি 11 দিয়ে দুটোই কাটবে, 7 11 77, আর 11 দুগুণী 22 আর 1 না, পুরো 77 দিয়েই কেটে যাচ্ছে, কারণ 7 একে 7, 3 7 21। এ সমান বেরিয়ে গেল 3। এবার এ যখন তুমি 3 পেয়ে গেলে, এইখানে যে কোনো একটা জায়গায় মনে করো আমি জানি 9a প্লাস b সমান 21, সমীকরণ 2-এ আছে। তো এই সমীকরণ 2-এ যখন তুমি a সমান 3টা বসাচ্ছ, 9 × 3 প্লাস b
সমান 21, তাহলে 3 নং কত হচ্ছে? 3 নং 27 প্লাস বি সমান 21। তো বি সমান কত পেলে তুমি? 27টা এদিকে গেলে 21 মাইনাস 27 পেয়ে গেলে -6। আমাকে এই অঙ্কে বলেছিল এ আর বি এর মান নির্ণয় করি, যেখানে আমাকে এই বীজ দুটো দিয়ে দিয়েছিল, একটা 2-এর 3, একটা -3। তো এইভাবে আমাদের এ সমান বেরোলো 3 এবং বি সমান বেরোলো -6। তোমরা যদি এটাকে একবারে ভালো করে না বোঝো, একটু পিছনে গিয়ে আবার থেকে বারবার দেখো, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। এটা মাথায় রাখবে, এই কোশ্চেনটা যথেষ্ট ইম্পর্টেন্ট। আজকের মতো এইখানেই ভিডিওটা শেষ করছি। 1, 2, 3 তোমাদের এই কোষে দেখি 1.2 এর দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো আর তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না, আর ম্যাথলার্নকে সাবস্ক্রাইব করলে তো আরও ভালো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।